ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, এনটেনেট জুন 2025কে মাথায় রেখে আমরা একটা সিরিজ লঞ্চ করছি। এখানে আমরা প্রিভিয়াস ইয়ার পেপার ওয়ানে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা ইউনিট ওয়াইজ সলভ করব। তাই এখানে একটা ইউনিটের পর একটা ইউনিটের প্রশ্ন আসতে থাকবে, আর আমাদের লক্ষ্য হলো প্রতিটা ইউনিট থেকে যেন আপনারা 5টা প্রশ্নই যেন সঠিক করে আসতে পারেন। এবং আমাদের নেট পেপার ওয়ানের এবং এডুকেশনের যে নিউ ব্যাচ সেটা কিন্তু জুলাই মাস থেকে শুরু হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, এটা হলো আমাদের টিচিং অ্যাপটিটিউডের পার্ট ওয়ানের কোশ্চেনগুলো। এরপরেই রিসার্চ অ্যাপটিটিউডের প্রশ্নগুলো আমরা নিয়ে আসব। দেখুন, প্রথম প্রশ্ন কি বলেছে। এ হিস্ট্রি টিচার ওয়ান্টস টু ক্রিয়েট অ্যান ইন্টারেক্টিভ টাইমলাইন শোকেজিং দ্য ইভলিউশন অফ দ্য ডিফারেন্ট আর্ট মুভমেন্টস ওভার সেঞ্চুরিজ। হুইচ টুল উড বেস্ট সাপোর্ট দ্য ক্রিয়েশন অফ দ্য মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন? তাহলে দেখুন কি বলেছে, একজন হিস্ট্রি টিচার আছেন, তিনি কি করতে চেষ্টা করছেন, তিনি চাচ্ছেন টু ক্রিয়েট অ্যান ইন্টারেক্টিভ টাইমলাইন, একটা ইন্টারেক্টিভ টাইমলাইন তিনি ক্রিয়েট করার চেষ্টা করছেন। শোকেজিং কি দেখাবে সেটা, দ্য ইভলিউশন অফ ডিফারেন্ট আর্ট মুভমেন্ট ওভার সেঞ্চুরিজ, মানে বিভিন্ন শতকে কিভাবে আর্ট যেগুলো হচ্ছে, বিভিন্ন আর্ট সেগুলো কিভাবে ইভলভ হচ্ছে, ঠিক আছে, তিনি দেখাতে চাচ্ছেন। তাহলে তার জন্য তিনি হুইচ টুল উড বেস্ট সাপোর্ট দ্য ক্রিয়েশন অফ দিস মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, তার মানে এখানে তিনি কি চাচ্ছেন, কোনো একটা প্রেজেন্টেশন করতে। যেমন আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে কি করি, প্রেজেন্টেশন করি, ঠিক আছে। তাহলে এখানে তিনি কোন টুলসটা ইউজ করবেন যেখানে তিনি প্রেজেন্টেশন করতে পারবেন? প্রেজি, অ্যাডোব ইলাস্ট্রেটর, ফ্লিপগ্রিড, গুগল ফর্ম। দেখুন, এখানে হয়তো উপরের 3টা সম্বন্ধে আপনাদের নাও জানা থাকতে পারে, আমি এই 3টা কি বলে দেবো আপনাদের আজকে। তবে গুগল ফর্ম আপনারা জানেন, গুগল ফর্মের মাধ্যমে আমরা কি করি, ডেটা কালেক্ট করি, আমরা কিন্তু ডেটা কালেক্ট করে থাকি। দেখুন, প্রেজি কি, প্রেজি ইজ এ ডাইনামিক প্রেজেন্টেশন সফটওয়্যার দ্যাট অফার্স অ্যান অল্টারনেটিভ টু ট্র্যাডিশনাল স্লাইড বেসড প্রেজেন্টেশন লাইক পাওয়ার পয়েন্ট। ইট ইজ নট টোটালি ফ্রি, মানে প্রেজিটা ফ্রি অফ কস্টে না, একে পে করতে হবে। তাহলে দেখুন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যদি আমরা দেখি, এটা ট্র্যাডিশনালি এর মাধ্যমে প্রেজেন্টেশন হয়ে থাকে। বাট প্রেজিটা কি, প্রেজিটা ধরুন আজকের দিনে এর মধ্যে কিছু নতুন কিছু নিয়ে এসেছে, এর জন্য বলেছে কি ডাইনামিক প্রেজেন্টেশন সফটওয়্যার। তাহলে প্রেজির মাধ্যমেও কি হবে, প্রেজেন্টেশনই হবে। ওকে, তাহলে আরেকটা কি আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ইলাস্ট্রেটর কি, ইজ এ প্রফেশনাল গ্রেড ভেক্টর বেসড ডিজাইন অ্যান্ড ড্রয়িং সফটওয়্যার ইউজ টু ক্রিয়েট ইলাস্ট্রেশন, লোগোস, আইকনস অ্যান্ড আদার ভেক্টর বেসড গ্রাফিক্স। তার মানে অ্যাডোব ইলাস্ট্রেটরটা কিসের জন্য ইউজ হচ্ছে, গ্রাফিক্যালি কোনো কিছু ক্রিয়েট করার জন্য, কোনো ছবি, কোনো লোগো ক্রিয়েট করার জন্য, ড্র করার জন্য তৈরি, এটা হচ্ছে কাজে লাগে। ফ্লিপগ্রিড কি বলেছে, নাও পার্ট অফ মাইক্রোসফট টিমস ফর এডুকেশন ইজ এ ভিডিও ডিসকাশন প্ল্যাটফর্ম। তাহলে ফ্লিপগ্রিডটা কি, ভিডিও ডিসকাশন প্ল্যাটফর্ম। তাহলে দেখুন তো এটা কোনটা হবে সঠিক অ্যান্সার, প্রেজেন্টেশনের জন্য ইউজ হচ্ছে, তাহলে বুঝতেই পারছেন এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে প্রেজি। আচ্ছা, যদি আপনাদের এর পিডিএফ যদি প্রয়োজন হয়, এই ভিডিওটার যদি আপনাদের পিডিএফ প্রয়োজন হয়, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই ভিডিওটার পিডিএফটা আপলোড করে দিব, আপনার সেখান থেকে পিডিএফটা পেয়ে যাবেন। আর এর যে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন টাইম টু লার্ন, সেখানেও আপনারা পেয়ে যাবেন। ওকে, আর ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে। দেখুন নেক্সট কোশ্চেন, এ কালেকশন অফ স্টুডেন্টস ওয়ার্ক in area showing growth, self-reflection and achievement is known as modeling, portfolio, mastery goal, problem solving। তার মানে স্টুডেন্টের কিসের কালেকশন আছে, স্টুডেন্টের বিভিন্ন কাজের, বিভিন্ন এরিয়াতেও কি কি কাজ করেছে, ওর গ্রোথ কি হলো, ওর সেলফ রিফ্লেকশন কি হয়েছে, নিজের মধ্যে কতটা পরিবর্তন আনতে পেরেছে, ও কি অ্যাচিভ করেছে, তাহলে সেটাকে কি বলা হয়? আচ্ছা ফ্রেন্ডস, আপনারা তো জানেন যে আমরা যখনই কোনো একটা জায়গায় নিজেদের সিভি জমা করি, সেখানে আমরা কি করি, আমাদের পোর্টফোলিও দেই না একটা, সেই পোর্টফোলিওতে আমরা কি দিই, আমরা কোন কোন জায়গা কি কি অ্যাচিভ করেছি তার একটা কালেকশন থাকে না, থাকে কি থাকে না?
যেখানে আমরা হচ্ছে কোন জায়গা থেকে পড়াশোনা করেছি, আমি কোন কোন জায়গায় কাজ করেছি এর আগে, আমি কি কি অ্যাচিভ করেছি, সেগুলো দেওয়া থাকে। তাহলে সেটার কালেকশনকে আমরা কি বলি? পোর্টফোলিও বলি। তাহলে স্টুডেন্টদেরও মনে রাখবেন, স্টুডেন্টদেরও একটা পোর্টফোলিও থাকে, যেখানে কি স্টুডেন্টরা কি কি অ্যাচিভ করেছে, কি কি রিমার্কেবল কাজ করেছে, সেগুলো সেখানে ডিটেলসগুলো থাকে। তাহলে এখানের অ্যান্সারটা হচ্ছে পোর্টফোলিও হবে। ওকে, এবার দেখুন, এটা একটা ডাইরেক্ট প্রশ্ন। আমি এর আগে পড়ানোর সময় হয়তো আপনাদের বলেছিলাম যে আমাদের চ্যানেলগুলোর নাম, স্বয়ংপ্রভাতে এখন যে 40টা চ্যানেল আছে, সেই 40টা চ্যানেলের বিশেষ করে প্রথম 20টা যে চ্যানেল আছে তাদের নাম, কে সেটা অ্যাড্রেস করে বা কে সেখানে ভিডিও দেয়, কে সেটাকে ম্যানেজ করে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। বা কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখুন, এটা ডাইরেক্ট প্রশ্ন। চ্যানেল 3 হচ্ছে প্রবোধ, চ্যানেল 4 হচ্ছে সারাসাত, চ্যানেল 5 হচ্ছে প্রবোধান, আর হচ্ছে চ্যানেল 6 হচ্ছে ভিদিক। তাহলে কোনটাতে কি পড়ানো হয়, তো সেটা আমাদের বলেছে। দেখুন, এটা ডাইরেক্ট কোশ্চেন, এটা একদমই ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে। তাহলে দেখুন, এটার অ্যান্সার হচ্ছে 4। দেখুন, এটাতে বোঝানোর কিচ্ছু নেই। সিম্পল আপনারা যদি স্বয়ংপ্রভার লিস্টটা দেখেন, সেখানে আপনারা দেখবেন 3 নম্বর যে চ্যানেল আছে সেখানে হচ্ছে সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স পড়ানো হয়। চ্যানেল 4-এ দেখবেন এডুকেশন অ্যান্ড হোম সায়েন্স পড়ানো হয়। এগুলো আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং টিচিং টেকনিক্স ডু নট রিপ্রেজেন্ট মডার্ন অ্যান্ড আইসিটি বেসড টিচিং মেথড? কোন টিচিং মেথডটা কি বলেছে মডার্ন এবং আইসিটি বেসড টিচিং লার্নিং বা টিচিং মেথডের সাথে যুক্ত না, প্রেজেন্ট করে না? দেখুন, রিসাইটেশন অ্যান্ড মেমোরাইজেশন। আপনারা বলুন, রিসাইটেশন এবং মেমোরাইজেশন কি? রিসাইটেশন বা মেমোরাইজেশন আমরা কি করছি? মুখস্থ করছি কোনো কিছু। মুখস্থ বিদ্যা কি মডার্নের সাথে যুক্ত? না তো। তাহলে দেখুন, এ তো হবে, ডু নট রিপ্রেজেন্ট মডার্ন, তাহলে এ তো হবে, এ তো হতে বাধ্য। দেখুন, এ দিয়ে একটাই অ্যান্সার আছে, এ অ্যান্ড ডি। ডিতে দেখুন কি বলেছে, চক অ্যান্ড টক মেথড। যে আমরা সাধারণত স্কুলে যেভাবে পড়ে বড় হয়েছি, চক অ্যান্ড টক মেথডে। ঠিক আছে, তাহলে চক অ্যান্ড মেথডটাও কি আইসিটি বেসড না? এটা মডার্ন যে টিচিং টেকনিক সেটাকে রিপ্রেজেন্ট করে না। তাহলে এখানে কি হচ্ছে, এ অ্যান্ড ডি হবে সঠিক অ্যান্সার। দেখুন ডিয়ার ফ্রেন্ডস, আমি যেন ভিডিওটা ছোট হয় এর জন্য কিন্তু আমি প্রশ্ন বলেই অ্যান্সারটা কি হবে সেটাকে বলার চেষ্টা করছি। তো আপনাদের যদি নিজেদের করতে ইচ্ছা হয় যে স্যার আমি আগে নিজে দেখি, তাহলে আপনারা কি করবেন, ভিডিওটাকে পজ করে নেবেন। ভিডিওটাকে পজ করে আপনারা সলিউশন কি হবে সেটা নিজের আগে দেখুন, তারপরে আমার সাথে মেলান। ঠিক আছে, না হলে ভিডিওটা অনেক বড় হবে। দেখুন, নেক্সট কোশ্চেন। দেখুন, লেফট সাইড এবং রাইট সাইড মিলাতে বলেছে। লেফট সাইডে আছে একাডেমিক ইয়ার, গ্রেডিং, ক্রেডিট পয়েন্টস, ক্রেডিট, আর হচ্ছে কোর্স। ওকে, ডান দিকে কি রয়েছে, এ ইউনিট বাই হুইচ দ্য কোর্স ওয়ার্ক ইজ মেজার্ড। একটা ইউনিট বাই হুইচ কি কোর্স ওয়ার্ককে মেজার করা হয়। ইট ডিফাইন্স দ্য নাম্বার অফ আওয়ার্স অফ ইনস্ট্রাকশন রিকোয়ার্ড পার উইক। তাহলে এখানে কি থাকবে, প্রতি উইকে কত ঘন্টা করে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটা এখানে বলা থাকবে। এরপরে কি, পেপারস টট আন্ডার দ্য প্রোগ্রাম ডিউলি ডিফাইনিং দ্য লার্নিং অবজেক্টিভস অ্যান্ড আউটকামস। মানে কোন একটা পেপারকে পড়ানো হবে আন্ডার দ্য প্রোগ্রাম, কোন একটা প্রোগ্রামের আন্ডারে কোন একটা পেপারকে পড়ানো হচ্ছে, যেখানে কি থাকবে, লার্নিং অবজেক্টিভস এবং আউটকাম কি থাকবে, পিওর ভালোভাবে ডিফাইন করা থাকবে। ওকে, নেক্সট, টু কনজিকিউটিভ ওয়ান অড ওয়ান ইভেন সেমিস্টার। তার মানে দুটো কনজিকিউটিভ সেমিস্টার, মানে দুটো কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, দুটো পরপর সেমিস্টারকে আমরা কি বলি? ওকে, এ প্রোডাক্ট অফ গ্রেড পয়েন্ট অ্যান্ড নাম্বার অফ ক্রেডিটস ফর এ কোর্স। তাহলে প্রোডাক্ট মানে হচ্ছে রেজাল্ট, কার? গ্রেড পয়েন্টের রেজাল্ট, অ্যান্ড নাম্বার অফ ক্রেডিটস ফর এ কোর্স, মানে একটা কোনো কোর্সে কতটা ক্রেডিট থাকবে, তাহলে সেগুলোকে কি বলা হয়? তাহলে দেখুন, এতটুকু কি শিওর? দেখুন, একাডেমিক ইয়ার মানে হচ্ছে 1 বছর,
আচ্ছা, সেমিস্টার সেমিস্টার কতদিন পর পর হয়? আপনারা জানেন 6 মাস পর পর সেমিস্টার হয়। তাহলে 2 কনজিকিউটিভ সেমিস্টার, তাহলে দুটো সেমিস্টারে 1 বছর হবে। তাহলে এতটুকু কি শিওর যে স্যার এ এর সাথে 3 হবে? এ এর সাথে 3 হওয়া মানে দেখুন অটোমেটিক 2 আর 4 আউট হয়ে গেল। এ এর সাথে 3 হওয়া মানে অটোমেটিক 2 আর 4 আউট হয়ে গেল। তাহলে বাকিগুলো লক্ষ্য করুন। তাহলে বি এর সাথে কি দিয়েছে? বি এর সাথে দিয়েছে 2 ক্রেডিট পয়েন্ট। বি এর সাথে 2ও হতে পারে, আবার বি এর সাথে 4ও হতে পারে। দেখুন ক্রেডিট পয়েন্ট কি দিয়েছে? এ পেপার টট আন্ডার দ্য প্রোগ্রাম ডিউলি ডিফাইনিং দ্য লার্নিং অবজেক্টিভস অ্যান্ড আউটকাম। ক্রেডিট পয়েন্টে বলেছে যে লার্নিং অবজেক্টিভ এবং আউটকাম ডিফাইন থাকবে, তাই কি? আর 3 নম্বর অপশনে দেখুন বি এর সাথে 4 দিয়েছে, কি বলেছে? দ্য প্রোডাক্ট অফ গ্রেড পয়েন্ট অ্যান্ড নাম্বার অফ ক্রেডিটস ফর এ কোর্স, মানে একটা কোর্সে কত ক্রেডিট থাকবে তার নাম্বার। তাহলে এটা দেখুন হওয়ার চান্স বেশি, বি এর সাথে 4। বাকিগুলো মিলান। সি এর সাথে 1 ক্রেডিট। ক্রেডিট কি? এ ইউনিট বাই হুইচ দ্য কোর্স ওয়ার্ক ইজ মেজার্ড, ইট ডিফাইন্স দ্য নাম্বার অফ আওয়ার্স অফ ইনস্ট্রাকশন রিকোয়ার্ড পার উইক। ঠিক আছে, এটা দেখুন যখন আমরা শুধু ক্রেডিটের কথা বলছি, টোটাল ক্রেডিটের কথা বলছি, সেখানে কি থাকছে? সেখানে কোন একটা কোর্স ওয়ার্ক, একটা সেই কোর্স ওয়ার্কের ইনস্ট্রাকশন কি হবে, প্রতি সপ্তাহে কত ঘন্টা করে কাজ করতে হবে, সেগুলো আমাদের ডিফাইন করা থাকবে। এবং কোর্স হচ্ছে ডি এর সাথে 2 পেপার স্টটস আন্ডার দ্য প্রোগ্রাম ডিউলি ডিফাইনিং দ্য লার্নিং অবজেক্টিভস অ্যান্ড আউটকাম। দেখুন কোর্সের আন্ডারেই তো অবজেক্টিভ এবং আউটকাম থাকবে, তাহলে এটা কি হওয়া উচিত? এ এর সাথে, এ এর সাথে 3 দিয়ে শুরু করেছিলাম, তাহলে এটা 3 নম্বর অপশনটা হওয়া উচিত। ওকে, 3 নম্বর অপশনটাই দেখুন আছে। নেক্সট কোশ্চেন দেখুন, হুইচ অফ দ্য ফলোইং টুল is used to create pre and post session polls to gauge students learning from each session। তার মানে এখানে দেখুন একটা টুলস ইউজ হচ্ছে, আইসিটি টুলস ইউজ হচ্ছে, যার কাজটা কি? পোলের জন্য। পোল তো মেন্টিমিটার আছে, গিটহাব আছে, প্লেটাগন আছে, ল্যাবস্টার আছে। তো এগুলো আমরা এক একটা করে দেখি এগুলো কি, কোনটা কি কাজে প্রয়োজন হয়, তারপরে আপনারা নিজেরাই অ্যান্সার করতে পারবেন। ওকে, দেখুন মেন্টিমিটার ইজ এ টাইপ অফ পোলিং সফটওয়্যার, দেখুন পেয়ে গেলেন, দ্যাট ক্যান অপারেট ফ্রম উইদিন অর আউটসাইড দ্য পাওয়ার পয়েন্ট মেকিং ইট সুইটেবল ফর দ্য ইউজ অফ টিচিং সেশন। তাহলে মেন্টিমিটারটা কিসের জন্য? মেন্টিমিটার হচ্ছে পোলিং সফটওয়্যার, পোলের জন্য। ওকে, গিটহাব কিসের জন্য? দেখুন তো, is a web-based platform used by developers to store, manage, and share code primarily using Git for version control। তার মানে দেখুন গিটহাবটা কারা ইউজ করছে? যারা ডেভেলপার, যারা সফটওয়্যার ডেভেলপার। তারা কিসের জন্য? দেখো সফটওয়্যার যখনই ডেভেলপ হয় তখন সেখানে কোডিং প্রয়োজন হয়, তাহলে সেই কোডিংটাকে স্টোর করার জন্য, ম্যানেজ করার জন্য বা কারোর সাথে শেয়ার করার জন্য গিটহাব সফটওয়্যারটা ইউজ হবে। তাহলে এটা কারা ইউজ করছে? যারা কোডিং করছে, যারা সফটওয়্যার তৈরি করছে, তারা তাদের কোডিংগুলোকে স্টোর, ম্যানেজ বা শেয়ার করার জন্য ইউজ করবে। ল্যাবস্টার, দেখুন ল্যাব কথাটার মধ্যে কি আছে? ল্যাব is an educational technology company that offers virtual lab simulation for students to learn science in an interactive and immersive way। দেখুন আমরা যখন ল্যাব বলি, আমরা দেখেছি আমাদের সায়েন্সে আমাদের কিসের প্রয়োজন হয়? ল্যাবের প্রয়োজন হয়। সেই ল্যাবে আমরা কি করি? বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি। বাট যখন ফিজিক্যাল লেভেলে করতে যাব তখন দেখুন আমাদের পুরো গাইডেন্স প্রয়োজন হয়। ফিজিক্যাল লেভেলে আমরা সব এক্সপেরিমেন্ট করতেও পারবো না, হয়তো কিছু এক্সপেরিমেন্ট করলেন, হয়তো সঙ্গে সঙ্গে কি হলো, একটা ব্রাস্ট হয়ে গেল, একটা বিশাল বড় আগুন লেগে গেল, তাহলে তার সমস্যা আছে। তাহলে ল্যাবস্টারে কি করা হচ্ছে? সিমুলেটেড ওয়েতে, ভার্চুয়ালি আমরা একটা ল্যাব তৈরি করছি। তার মানে ভার্চুয়ালি যদি তৈরি করি তাহলে সেখানে যদি টিচারের গাইডেন্স নাও থাকে, স্টুডেন্ট কিন্তু যেরকম ইচ্ছা সেইভাবে কিন্তু কি করতে পারবে? এক্সপ্লেন করতে পারবে। তার কারণটা ভার্চুয়ালি হচ্ছে। তাহলে এখানে যদি ব্লাস্টও হয় তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে কোনো ভিডিও ব্লাস্ট হচ্ছে, ভিডিওতে কোনো একটা ব্লাস্ট হলো, ঠিক আছে, কোনো একটা ধরুন সফটওয়্যারের মধ্যে কিছু একটা, আমরা দেখছি সফটওয়্যারের মধ্যে এমন একটা কাজ করলাম যেখানে হচ্ছে কি হচ্ছে, সফটওয়্যার দেখাচ্ছে এর সাথে যদি বি মিশানো যায় ব্লাস্ট হবে, তাহলে সেটা তো ফিজিক্যাল লেভেলে হচ্ছে না, ভার্চুয়ালি হচ্ছে। তাহলে এটা দেবে হচ্ছে ল্যাবস্টার। প্লেটাগন কি? প্লেটাগন হ্যাজ been an educational app that allows students to create instant animated video। তাহলে প্লেটাগনটা হচ্ছে অ্যানিমেটেড ভিডিওর জন্য ইউজ হয়। তাহলে এখানে কি বলেছিল দেখুন,
পোলিং এর জন্য, তাহলে পোলিং এর জন্য কে হওয়া উচিত? মেন্টিমেটার, তাই না? দেখুন সেটাই আছে অ্যান্সারে। নেক্সট কোশ্চেন দেখুন, এ স্টাইল দ্যাট ইনভলভস এ স্টুডেন্টস টেন্ডেন্সি টু টেক মোর টাইম টু রেসপন্ড অন অ্যাকুরেসি অফ অ্যান্সার ইজ নোন অ্যাজ। তার মানে দেখুন এটা কি বললো, এ স্টাইল, একটা স্টাইল, কি স্টাইল? দ্যাট ইনভলভস এ স্টুডেন্টস টেন্ডেন্সি টু টেক মোর টাইম, স্টুডেন্টের একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে সেখানে কি তারা আরো বেশি সময় নিচ্ছে টু রেসপন্ড করার জন্য অন অ্যাকুরেসি অফ অ্যান্সার্স ইজ নোন অ্যাজ, মানে অ্যান্সারটা যেটা স্টুডেন্ট করছে সেটা যেন আরো বেশি অ্যাকুরেট হয়, তাহলে সেখানে স্টুডেন্ট কি করছে? আরো বেশি সময় নিচ্ছে। তাহলে সেটা কি হবে? ইম্পালসিভ স্টাইল, সারফেস স্টাইল। সারফেস স্টাইলে কি হয়? সারফেস স্টাইলে স্টুডেন্ট কিছু পাওয়ার জন্য কাজ করে। রিফ্লেকটিভ স্টাইল, ম্যানুপুলেটিভ স্টাইল। রিফ্লেকটিভ স্টাইলে কি হবে? স্টুডেন্ট কোনো কিছুকে নিয়ে খুব গভীরে চিন্তা করবে। তাহলে এটার অ্যান্সার কি হওয়া উচিত আপনাদের মতে? ভাবুন, আমি অ্যান্সারে যাচ্ছি। তাহলে এটার অ্যান্সার হওয়া উচিত রিফ্লেকটিভ স্টাইল। তাহলে রিফ্লেকটিভ স্টাইলে কি হচ্ছে? স্টুডেন্ট কোনো কিছু নিয়ে খুব গভীরে ভাববে। এখন আপনারা বলুন, কোনো কিছু নিয়ে যদি আমরা গভীরে ভাবি তাহলে সেখানে তো সময়টা বেশি যাবেই, তাই না? একটা অ্যান্সার কি হবে সেটাকে নিয়ে যদি খুব গভীরে চিন্তা করি তাহলে সেটাতে তো সময় বেশি যাবেই, তাই না? মোর টাইম যাবে। তাহলে এটা কি হচ্ছে? রিফ্লেকটিভ স্টাইল হচ্ছে। ওকে, দেখুন নেক্সট, ট্রান্সফার অফ লার্নিং থেকে দেওয়া, ইফ এ স্টুডেন্ট গেটস এ পার্ট টাইম জব ইন এ architect's office and applies what was learned in geometry classes to help architect analysis a problem that is quite different from any problem the student encounter in a geometry class। তো আমরা দেখুন, জিওমেট্রি ক্লাস মানে কি? জ্যামিতি ক্লাস। তো আমরা সবাই তো ছোটবেলায় জ্যামিতি শিখি। তাহলে জ্যামিতি ক্লাসে স্টুডেন্ট কিছু শিখেছে। স্টুডেন্ট কি করছে? জ্যামিতি ক্লাসে শিখেছে, সেটা গিয়ে ও কোথায় ইউজ করছে? কোনো একটা অফিসেও চাকরি পেয়েছে, কোনো একটা জবেও চাকরি পেয়েছে, সেখানে ও সেটাকে অ্যাপ্লাই করছে। এবং যেই কাজটাতে ও সেটা অ্যাপ্লাই করছে সেই কাজটা কি? কোয়াইট ডিফারেন্ট, অনেকটা তার সঙ্গে পার্থক্য রয়েছে। মানে যেটা ও শিখেছে আর যেটাতে ও অ্যাপ্লাই করছে সেখানে কি অনেক ডিফারেন্সেস রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। মানে একই রকম না, প্রায় একই রকম না। যে কাজটা ও শিখেছে আর যে কাজটা ও অ্যাপ্লাই করছে, দুটো কাজ ভিন্ন। তাহলে এটা কি হবে? নেয়ার ট্রান্সফার, ফরওয়ার্ড রিচিং ট্রান্সফার, লো রোড ট্রান্সফার, ফার ট্রান্সফার। দেখুন, যদি কাছাকাছি কিছুতে ট্রান্সফার হতো, কনসাসলি করছে, তাহলে সেটা কি হতো? নেয়ার ট্রান্সফার হতো। বাট এখানে কি কাছাকাছি কিছুতে করছে? বলেছে না কোয়াইট ডিফারেন্ট ফ্রম এনি প্রবলেম দ্য স্টুডেন্ট এনকাউন্টার্ড ইন জিওমেট্রি ক্লাস। তাহলে এর থেকে কি ডিফারেন্ট, অনেক বেশি ডিফারেন্ট। তার মানে এটা কি হওয়া উচিত? ফার ট্রান্সফার হওয়া উচিত। ওকে, নেক্সট কোশ্চেন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এলএমএস, ভার্চুয়াল রিয়ালিটি, ভিডিও কনফারেন্সিং, পডকাস্ট। ঠিক আছে, তাহলে সবার আগে আপনারা দেখুন ভিডিও কনফারেন্সিংয়ে কোনটা ইউজ হয়, কোন টুলসটা ইউজ হবে ভিডিও কনফারেন্সিংয়ে? জুম ইউজ হয়, ক্যানভাস ইউজ হয়, অডাসিটি ইউজ হয়, না ভিরবেলা ইউজ হয়? কোনটা? তো আপনারা তো সবাই জানেন, দেখেছেন যে ভিডিও কনফারেন্সিংয়ে স্যার জুম ইউজ হয়, স্যার জুম সফটওয়্যার ইউজ হয়, গুগল মিট ইউজ হয়, জুম সফটওয়্যার ইউজ হয়। তাহলে সি এর সাথে স্যার 1 হবে। তাহলে সি এর সাথে 1 মানে স্যার অটোমেটিক দেখুন চলে যাচ্ছে এগুলো। তাহলে দেখুন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে কি আছে? ভার্চুয়াল রিয়ালিটি, ভিডিও কনফারেন্সিং, পডকাস্টিং। দেখুন পডকাস্টিংয়ে আমরা কি করি? পডকাস্টিংটাই মেনলি এখানে হচ্ছে আমরা ধরুন কোনো একটা কনভারসেশন করছি, কথোপকথন করছি, এটা মেনলি পডকাস্টিংটা। আজকে আপনারা হয়তো ইউটিউবে দেখেন পডকাস্টগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে একটা ভিডিও সেশন হচ্ছে, বাট অ্যাকচুয়ালিতে পডকাস্টটা রেডিওতে হতো। ঠিক আছে, রেডিওর সাথে যুক্ত। তাই এটা কিসের সাথে যুক্ত হচ্ছে? রেডিওর সাথে, তার মানে সাউন্ডের সাথে, অডিওর সাথে। অডাসিটি বলে একটা সফটওয়্যার আছে যেখানে কি হয়, আমরা সাউন্ডকে বা অডিওকে আমরা এডিট করতে পারি। তাহলে দেখুন পডকাস্টের সাথে কি হওয়া উচিত? অডাসিটি। তাহলে ডি এর সাথে 3 হওয়া উচিত।
তাহলে দেখুন ডি এর সাথে 3 বলতে তাহলে 3 নম্বরটা হওয়া উচিত অ্যান্সার। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ক্যানভাস, ক্যানভাসের মাধ্যমে আমরা কিছু শিখতে পারি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে ভিড়বেলা। তাহলে দেখুন 3 নম্বরটা হয়ে যাচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং? কোনটা হচ্ছে পজিটিভ ট্রান্সফার? পজিটিভ ট্রান্সফার আর হচ্ছে নেগেটিভ ট্রান্সফার। দেখুন পজিটিভ ট্রান্সফার মানে হচ্ছে আপনি যেটা শিখছেন সেটা আপনি অন্য জায়গায় গিয়ে কাজে লাগাচ্ছেন, সেটাকে আপনাকে হেল্প করছে। আপনি যেটা শিখছেন অন্য জায়গায় যখন আরেকটা কোনো কাজ করতে যাচ্ছেন, আগের কাজটা আপনাকে হেল্প করবে, সেটা হচ্ছে পজিটিভ ট্রান্সফার। ঠিক আছে। নেগেটিভ ট্রান্সফার কি হবে? আপনি আগে যেই কাজটা শিখেছেন সেই কাজটা পরের কাজটা করতে বাধা দিচ্ছে, সেটা কি হবে? নেগেটিভ ট্রান্সফার। তাহলে এখানে বলেছে পজিটিভ ট্রান্সফারের এক্সাম্পল কোনটা? মাস্টারিং অ্যালজাবরা হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং ক্যালকুলাস। আমি যদি অ্যালজাবরা ভালো মতো শিখি তাহলে ক্যালকুলাসে সেটা হেল্প করবে। লার্নিং টু প্লে পিয়ানো মেক্স ইট মোর ডিফিকাল্ট টু লার্ন দ্য ভায়োলিন। তাহলে পিয়ানো শেখার ফলে কি হচ্ছে? ভায়োলিন শিখতে ডিফিকাল্টি হচ্ছে। নোয়িং হাউ টু ড্রাইভ এ কার মেক্স ইট হার্ডার টু লার্ন হাউ টু রাইড এ বাইসাইকেল। গাড়ি চালানো শেখাতে আপনার কি হয়েছে? কীভাবে হচ্ছে সাইকেল চালাবেন সেটা আপনাকে শিখতে অসুবিধা হচ্ছে। লার্নিং টু স্পিক ফ্রেঞ্চ হিন্ডার্স লার্নিং স্প্যানিশ। ফ্রেঞ্চ শেখাতে আপনার স্প্যানিশ শিখতে অসুবিধা হচ্ছে। তাহলে দেখুন নিচের যে 3টা রয়েছে 3টাই কি অসুবিধা সৃষ্টি করছে, একমাত্র প্রথমটাই হেল্প করছে। তাহলে পজিটিভ ট্রান্সফার বলেছে, তাহলে 1 নম্বরটা, নিচের সবগুলো হচ্ছে নেগেটিভ ট্রান্সফার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান কারেক্টলি ক্লেমড ইন দ্য লাইট অফ অ্যাসেসমেন্ট রুব্রিক্স? রুব্রিক্স অ্যাসেসমেন্টের নিরিখে কোনগুলো কারেক্ট বলতে পারি? তাহলে হোয়াট ইজ রুব্রিক্স সেটা আমরা একটু দেখি। দেখুন এখানে যে আমি আপনাদের ছবি দিয়েছি, এই ছবিটা পুরোটা একটা রুব্রিক্সের উদাহরণ। ওকে, তাহলে রুব্রিক্সে কি থাকে? ধরুন আমরা বাচ্চাদের কোনো একটা কাজ দিয়েছি, যে কোনো একটা কাজ দিয়েছি, সেই কাজে বিভিন্ন পার্ট থাকে, সেই কাজের বিভিন্ন পার্ট থাকবে। ধরুন আমি এখানে বাচ্চাদের একটা কাজ দিয়েছি, যেই কাজে কি কি করতে হবে বাচ্চাদের, কাজটা কি করতে হবে? নিটনেস অ্যান্ড প্রেজেন্টেশন। মানে কাজটাকে তাদের প্রেজেন্ট করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। ইউজ অফ ইমেজ অ্যান্ড সিম্বল, মানে যেই ওদের কাজটা দিয়েছি বা অ্যাসাইনমেন্টটা দিয়েছি সেখানে সেটা কি কি থাকতে হবে, সেখানে ওরা করবে ইমেজ, সিম্বল ইত্যাদি ওরা ইউজ করবে। এবং ইউজ অফ কালার, এবং সেখানে কি হবে? রঙের ইউজ হবে। ধরুন পার্টিকুলার কোনো একটা অ্যাসাইনমেন্ট ওদের বাচ্চাদের করতে দিয়েছি, ঠিক আছে, সেই অ্যাসাইনমেন্টে বাচ্চাদের নিটনেস অ্যান্ড প্রেজেন্টেশন করতে হবে, ইউজ কি করতে হবে? ইমেজ, সিম্বল করতে হবে, এবং কালারকেও ইউজ করতে হবে। এবং দেখুন উপরে আপনারা দেখতে পাচ্ছেন 5 5 4 3 2 1। তাহলে এখানে ডিফাইন করে দেওয়া আছে যে বাচ্চারা নিটনেস অ্যান্ড প্রেজেন্টেশনে কি করলে 5 পাবে, কি করলে 4 পাবে, কি করলে 3 পাবে, কি করলে 2 পাবে, কি করলে 1 পাবে, পুরো ডিফাইন করে দেওয়া আছে। এবং একই রকম প্রত্যেকটা পার্টে দেখুন যেই পার্টগুলো করতে হবে সেই পার্টে কত নাম্বার পেতে গেলে কি করতে হবে তা সব ডিফাইন করে দেওয়া, পুরো পরিষ্কার। তখন দেখুন অনেক সময় কি হয়, আমরা যখন বাচ্চাদের মূল্যায়ন করতে যাই, যদি সেটা ডিফাইন করা না থাকে যে কি করলে বাচ্চা 10-এর মধ্যে 7 পাবে, 8 পাবে, তাহলে কখনো আমরা একই কাজের জন্য কাউকে 7 দিই, আবার একই কাজের জন্য কাউকে 8 দিই। তো সেখানে কিন্তু কোথাও না কোথাও আমাদের মধ্যে কিছু না কিছু বায়াসনেস বা এরর আমরা যখন বাচ্চাদের অ্যাসেসমেন্ট করতে যাচ্ছি আমাদের থেকেই যায়। তাহলে এখানে দেখুন রুব্রিক্সে কি হবে? রুব্রিক্সে সেটা হবে না। তখন এখানে পিওরভাবে ডিফাইন করা আছে, পুরো ডিফাইন করা আছে কোন কাজ কি করলে কি নাম্বার পাবে। ঠিক আছে, তাহলে কি হবে? সেটা অ্যাসেসমেন্টটা আমরা যখন অ্যাসেসমেন্ট করব সেটা আরও বেশি ভালো হবে, আরও বেশি বায়াসনেস সেখানে কমে যাবে। ঠিক আছে, তাহলে বলেছে কোনটা কারেক্ট রুব্রিক্স অ্যাসেসমেন্ট রুব্রিক্স সম্বন্ধে। এ টুল ইউজ টু ইন্টারপ্রিয়েট অ্যান্ড গ্রেড স্টুডেন্টস অন দ্য বেসিস অফ সাম ক্রাইটেরিয়া। তাহলে কি বলছে? এটা স্টুডেন্টদের কিসের জন্য ইউজ করা হয়? টু ইন্টারপ্রিয়েট অ্যান্ড গ্রেড স্টুডেন্টদের ইন্টারপ্রিয়েট করতে বা গ্রেড দিতে অন দ্য বেসিস অফ সাম ক্রাইটেরিয়া, কোনো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এটা করা হয়।
এ মিনস টু ইনক্রিজ সাবজেক্টিভ ইভ্যালুয়েশন বাই দ্য ইভ্যালুয়েটার। তাহলে এখানে কি হবে, ইভ্যালুয়েটারের সাবজেক্টিভ ইভ্যালুয়েশন হবে, সাবজেক্টিভ মানে যে যেভাবে পারবে ইভ্যালুয়েট করতে পারবে, মানে ইভ্যালুয়েটারের উপর নির্ভর করবে, সে সেটাকে কি হবে মূল্যায়ন করবে, ইভ্যালুয়েটার টু ইভ্যালুয়েটার এটা চেঞ্জ হবে। ইট এনশিওর ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস ইন দ্য মেকিং প্রসেস। এটা ট্রান্সপারেন্সি আনবে, ফেয়ারনেস থাকবে, ঠিক আছে, ফেয়ারনেস, ফেয়ার হবে। ইট প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু সেট আরবিটারি স্ট্যান্ডার্ডস অ্যান্ড গাইডলাইন্স ফর মডারেশন। কি বলেছে, ইট প্রোভাইডস অ্যান অপরচুনিটি, এটা একটা অপরচুনিটি দিবে, কিসের অপরচুনিটি দিবে, টু সেট আরবিটারি স্ট্যান্ডার্ড, মানে আরবিটারি মানে এলোমেলো স্ট্যান্ডার্ড, আরবিটারি বলতে নিজের ইচ্ছা মতন বা এলোমেলো স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন ফর মডার্নেশন। ইট ইজ অ্যান ইনোভেটিভ ইভলিউশন সিস্টেম, এটা একটা কি বলেছে, ইনোভেটিভ ইভলিউশন সিস্টেম, অবশ্যই। তাহলে দেখুন কোনটা হবে এবং কোনটা শিওর হবে না। ওকে, তাহলে দেখুন আমরা কি বলতে পারি যে স্যার বিটা শিওর হবে না, এটা সাবজেক্টিভ ইভলিউশন হয় না এখানে, তাহলে বিটা শিওর হবে না। ওকে, আচ্ছা ট্রান্সপারেন্সি তো আসবে, নো ডাউট ট্রান্সপারেন্সি তো আসবে, সি নাম্বার, তাহলে সি নম্বর দেখুন সবগুলোতেই আছে। আচ্ছা দেখুন ইনোভেটিভ ইভলিউশন সিস্টেম এটাও তো হওয়া উচিত, লাস্টেরটা সি এন ই তো হওয়া উচিত, তাহলে প্রথমটাও আউট। এখন দেখুন অপশন হলো এ নম্বরটা হবে না ডি নম্বরটা হবে, ঠিক আছে, এ নম্বরটা হবে কিনা বা ডি নম্বরটা হবে কিনা। দেখুন ডি নম্বরে কি বলেছে, ইট প্রোভাইডস এন অপরচুনিটি টু সেট আরবিটারি স্ট্যান্ডার্ডস অ্যান্ড গাইডলাইন্স ফর মডারেশন। আচ্ছা দেখুন বলেছে এখানে আমরা আরবিটারি ওয়েতে কি করি, স্ট্যান্ডার্ড ঠিক করি, আরবিটারি স্ট্যান্ডার্ডটা কি হবে আরবিটারি, অ্যান্ড গাইডলাইন্স ফর মডারেশন। তাহলে আমরা যদি এটাকে মডারেট করতে যাই তাহলে সেখানে আমরা কি করব, স্ট্যান্ডার্ড এবং গাইডলাইনটাকে আরবিটারি মানে সেখানে কিছু ধরে নিচ্ছি এরকম টাইপের। এবার এ নম্বরটা দেখুন, এ টুল ইউজড টু ইন্টারপ্রিট অ্যান্ড গ্রেড স্টুডেন্টস অন দ্য বেসিস অফ সাম ক্রাইটেরিয়া। তাহলে দেখুন এখানে যেটা ডি নম্বর বলেছিল, ইট প্রোভাইডস এন অপরচুনিটি টু সেট আরবিটারি স্ট্যান্ডার্ড অ্যান্ড গাইডলাইন্স। দেখুন এখানে কিন্তু আরবিটারি কিন্তু নয়, আমরা যে এই যে পড়লাম এখানে তো আরবিটারি না, এটা তো আমরা ধরেই নিয়েছি না, এখানে তো ক্লিয়ারলি ডিফাইন আছে, আরবিটারি কেন, এ তো ক্লিয়ারলি ডিফাইন যে কি করলে কি পাবে, ঠিক আছে। আর এ নম্বরটা বলেছে ইট ইন্টারপ্রিট অ্যান্ড গ্রেড স্টুডেন্টস অন দ্য বেসিস অফ সাম ক্রাইটেরিয়া। দেখুন আমরা পড়লাম না, কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এখানে স্টুডেন্টদের পয়েন্ট দেওয়া হয়। নেক্সট কোশ্চেন দেখুন, ম্যাক্রো টিচিং, মাইক্রো টিচিং, স্টেশন টিচিং, কোঅপারেটিভ টিচিং। দেখুন ম্যাক্রো টিচিং এবং মাইক্রো টিচিংয়ের মধ্যে সেটা বড় পার্থক্য, মাইক্রো টিচিংয়ে একটা একটা করে স্কিল ডেভেলপ করা হয়, অ্যাট এ টাইম একটা স্কিল ডেভেলপ করা হয়। ওকে, আর ম্যাক্রো টিচিংয়ে কী হবে, সবগুলো স্কিলকে একসাথে, অল স্কিলকে একসাথে কাজে লাগিয়ে কাজ করা হয়। ওকে, ম্যাক্রো মানে বড়। মাইক্রো যখন হবে সেখানে কি হবে, মাইক্রো টিচিং যখন আমরা করছি, মাইক্রো টিচিং আমরা গ্রুপে করি, 5 জন 6 জনের গ্রুপে করি, গ্রুপ করে একটা স্কিল ডেভেলপ করি। আর ম্যাক্রো টিচিং আমরা স্কুলে গিয়ে যেটা প্র্যাকটিস করছি, মানে যারা বিএড করছেন বা ডিএলএড করছেন স্কুলে গিয়ে যখন প্র্যাকটিস করেন সেটা হচ্ছে ম্যাক্রো টিচিং। আর যখন প্রথমে আপনি টিচার হওয়ার জন্য যে স্কিল প্রয়োজন সেগুলো যখন আপনারা একটা একটা করে শিখছেন সেটা হচ্ছে মাইক্রো টিচিং। ওকে, আচ্ছা দেখুন কি বলেছে, এ টিচিং টেকনিক স্পেশালি ইউজড ইন টিচার প্রি সার্ভিস এডুকেশন টু ট্রেন দেম সিস্টেমেটিক্যালি। ওকে, একটা টিচিং টেকনিক স্পেশালি ইউজড ইন টিচার্স প্রি সার্ভিস এডুকেশন মানে চাকরি পাওয়ার আগে, টু ট্রেন দেম সিস্টেমেটিক্যালি। ওকে, তাহলে এটা বুঝতেই পারছেন হয় ম্যাক্রো বা মাইক্রো হবে। ওকে, নেক্সট an approach where the educators divide the content among themselves and students sit with one educator before moving to another. Okay, 3 নম্বর বলছে a situation in a classroom where two teachers work on a class together, দুজন টিচার মিলে কোনো একটা ক্লাস নিচ্ছে। When a teacher provides instruction to entire class at one time for extended period of time, when a teacher provides instruction to entire class at one time for a extended period of time. ওকে, এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের জন্য কি হচ্ছে, টিচার কি করছে, পিরিয়ড নিচ্ছে।
ওকে, এ টিচার প্রোভাইডস ইনস্ট্রাকশন টু এন্টায়ার ক্লাস অ্যাট ওয়ান টাইম, মানে একবারই টিচার কি করছে বা ক্লাসে কি করছে অনেক সময় ধরে ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে সেটা কি হবে? তাহলে দেখুন, ম্যাক্রো টিচিং কোথায় করা হয়? ম্যাক্রো টিচিং হয় মেনলি হবে এটা স্কুলে হবে। মাইক্রো টিচিংয়ে কি করা হবে? মাইক্রো টিচিং যখনই একটা স্টুডেন্ট বিএড বা ডিএলএড করছে, তখন সেখানে তার স্কিল ডেভেলপমেন্টের জন্য ইউজ হয় মাইক্রো টিচিং। ঠিক আছে, তাহলে দেখুন বিয়ের সাথে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি? বিয়ের সাথে বিতে আমরা কি করছি? মাইক্রো টিচিংটা মেনলি কিন্তু আমরা কি করব? মাইক্রো টিচিংটা মেনলি হচ্ছে আমাদের প্রি সার্ভিস এডুকেশনে কিন্তু মেনলি ইউজ হচ্ছে। বিয়ের সাথে ওয়ান। ওকে, তাহলে দেখুন বিয়ের সাথে ওয়ান, দেখুন এর সাথে তার মানে কি হচ্ছে? বিয়ের সাথে ওয়ান মানে এর সাথে ফোর হচ্ছে। এর সাথে ফোর মানে কি? হোয়েন এ টিচার প্রোভাইডস ইনস্ট্রাকশন টু দ্য এন্টায়ার ক্লাস অ্যাট ওয়ান টাইম ফর এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। তার মানে টিচার কি করছে? পুরো ক্লাসকে অনেক সময় ধরে কি দিচ্ছে? ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে ভাবুন, একটা টিচার যখন পুরো ক্লাসকে অনেক সময় ধরে ইনস্ট্রাকশন দিবে, তাহলে সেখানে কি একটা স্কিল ইউজ হবে না অল স্কিল ইউজ হবে? এটা বুঝুন, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখুন এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে 3 নম্বরটা। দেখুন ম্যাক্রো টিচিং যেটা বলেছে, ম্যাক্রো টিচিং কি হয়? অনেকগুলো একসাথে হবে, অনেকগুলো স্কিল একসাথে হবে, সবগুলো স্কিল একসাথে আমরা প্র্যাকটিস করি, তাহলে সেখানে কি হবে? অনেক সময় তো লাগবে, এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম নিয়েই হবে। আর বিয়ের সাথে দেখুন মাইক্রো টিচিংয়ে কি হচ্ছে? প্রি সার্ভিসে আমরা করাচ্ছি, তাহলে এটা 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন, হোয়াট অ্যামাং দ্য ফলোইং ক্যান বি অ্যাসক্রাইব টু লার্নিং স্টাইল? এখানের মধ্যে কোনটা লার্নিং স্টাইলের সাথে আমরা যুক্ত করতে পারি? ইট ইজ ওয়ে হাউ দ্য স্টুডেন্ট লার্নস। দেখুন লার্নিং স্টাইল মানে কি? স্টুডেন্টরা কিভাবে শিখতে ভালোবাসে, ওরা কিভাবে শেখে। যেমন দেখুন কোনো স্টুডেন্ট আছে দেখবেন রিডিংয়ের মাধ্যমে পড়ে আবার লিখবে, পড়ে লেখে, এইভাবে পড়তে ভালোবাসে। কোনো স্টুডেন্ট আছে না, বডি মুভমেন্ট, অ্যাক্টিভিটি এগুলোর মাধ্যমে পড়তে ভালোবাসে। কেউ আছে কিরকম? এগুলো না, কিরকম? ওরা হচ্ছে শুনে পড়তে ভালোবাসে, অডিও কেউ লেকচার দিচ্ছে, ডিসকাশন করছে, সেটা দিয়েও পড়তে ভালোবাসে। তো এগুলো হচ্ছে কি? লার্নিং স্টাইল। তাহলে এটা বলেছে ইট ইজ এ ওয়ে হাউ দ্য স্টুডেন্টস লার্ন, এটা একটা ওয়ে যে স্টুডেন্ট কিভাবে শেখে। ওকে, নেক্সট, দেয়ার আর স্ট্রেংথ অ্যান্ড প্রেফারেন্সেস অফ লার্নার্স ফর রেসপন্ডিং টু দ্য স্টিমুলি ইন এ এনভায়রনমেন্ট। তার মানে একটা স্টুডেন্ট কোন স্টিমুলিতে তারা রেসপন্স করবে, তাদের কিছু প্রেফারেন্সেস থাকে, অবভিয়াসলি থাকে, তাই না? একজন দেখুন একটা স্টুডেন্ট যে দেখে পড়তে ভালোবাসে, কোনো কিছু ছবি দেখে ভিডিও দেখে পড়তে ভালোবাসে, তাহলে তাকে যখন কোনো ছবি দেখানো হবে, তাহলে সেই ছবিটা তার স্টিমুলাস হিসেবে কাজ করবে, সেখানে সে সহজেই রেসপন্স করবে। ইট ইজ হোয়াট দ্য লার্নার্স লার্ন, স্টুডেন্টরা কি শিখছে। লার্নিং স্টাইলে কি বলছে? ইট ইজ হোয়াট দ্য লার্নার্স লার্ন, মানে লার্নাররা কি শিখছে সেটাকে বলছে লার্নিং স্টাইল। ইট ইজ বিহেভিয়ারাল প্যাটার্ন ডেভেলপড বাই এনি লার্নিং। বিহেভিয়ারাল প্যাটার্ন, আমরা কিভাবে বিহেভ করি তার একটা প্যাটার্ন। তাহলে দেখুন তো এটার অ্যান্সার কি হওয়া উচিত? আপনারা ভিডিওটাকে পজ করে ভাবুন। দেখুন এটা কিন্তু এ বি তো ঠিক আছে, সি নম্বরটা কি হবে? লার্নাররা কি শিখলো সেটা কি লার্নিং স্টাইল? না, ওরা কিভাবে শিখতে ভালোবাসে, কিভাবে ওরা শেখে, কিভাবে ওরা বিহেভ করে। যেমন একটা স্টুডেন্টটা কি ভিডিও দেখে পড়তে ভালোবাসে, ছবি দেখে পড়তে ভালোবাসে, অবভিয়াসলি যখনই সেই ধরনের স্টিমুলাস ওদের সামনে দেওয়া হবে, তাহলে সেটাকে ওরা সেইভাবে বিহেভ করবে। তাহলে এটার অ্যান্সার ডিও হবে, তাহলে এ বি অ্যান্ড ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, বলেছে হোয়াট ক্যান বি কারেক্টলি ইনফার্ড ফ্রম ট্র্যাডিশনাল টিচিং মেথড অ্যান্ড সাপোর্ট সিস্টেম। তার মানে বলতে পারেন কোনটা ট্র্যাডিশনাল টিচিং মেথড বা সাপোর্ট সিস্টেম থেকে আমরা অনুমান করতে পারি। ট্র্যাডিশনাল টিচিং বলেছে টিচার ইজ রেসপন্সিবল টু কন্ট্রোল দ্য ক্লাস অ্যান্ড টিচ
উইথ দ্য ইউজেস অফ ব্ল্যাকবোর্ড, সেখানে টিচার কীভাবে টিচ করবে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। তো এই ধরনের প্রশ্নে সবার আগে দেখবেন কোনটা হবে না এবং তারপরে কি দেখবেন কোনটা শিওর হবে। ইট ইজ অলসো নোন অ্যাজ ব্যাক টু বেসিক্স সিস্টেম। ওকে, এ স্টুডেন্ট ক্যারিজ দ্য রেসপন্সিবিলিটি টু ইউজ সেলফ লার্নিং গোলস। স্টুডেন্ট বলেছে রেসপন্সিবিলিটি নেবে নিজে নিজে শেখার, তাহলে ট্র্যাডিশনাল টিচিংয়ে কি সেটা হবে? ভাববেন। ভার্চুয়াল ল্যাবস আর ইউজড অ্যাজ ওয়ান অফ দ্য টিচিং টুলস। ভার্চুয়াল ল্যাব ইউজ হবে। ভার্চুয়াল ল্যাব কি ট্র্যাডিশনাল টিচিংয়ে ইউজ হবে? ভাবুন। চার্টস, ম্যাপ অ্যান্ড টেক্সট বুক আর দ্য প্রাইম রিসোর্সেস অ্যান্ড হ্যান্ডআউটস আর ইউজড বাই দ্য টিচার। মানে এখানে টিচার চার্ট, ম্যাপ, টেক্সট বুক এগুলো মেনলি ইউজ করবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, সি নম্বরটা কি হবে আর ডি নাম্বারটা কি হবে? সি আর ডি দেখুন তো হবে কি না। দেখুন সিও হবে না। তখন ট্র্যাডিশনাল টিচিং কি হবে? স্টুডেন্ট সেন্ট্রিক হবে না টিচার সেন্ট্রিক হবে? অবভিয়াসলি টিচার সেন্ট্রিক, টিচারই সব কিছু কন্ট্রোল করবে। তাহলে সি নম্বর বলেছে যে স্টুডেন্ট রেসপন্সিবল হবে, ওরা কীভাবে শিখবে তার জন্য স্টুডেন্ট রেসপন্সিবল হবে, তাহলে স্টুডেন্ট সেন্ট্রিক হয়ে গেল। তো তাহলে সি হবে না, তাহলে প্রথমটা আউট, 1 নম্বর অপশন আউট। দেখুন ডি নম্বর বলেছে ভার্চুয়াল ল্যাব। ভার্চুয়াল ল্যাব একটু আগে যে আমি আপনাদের ল্যাব স্টার পড়ালাম সেটা একটা ভার্চুয়াল ল্যাবের কনসেপ্ট। তাহলে ভার্চুয়াল ল্যাব কি ট্র্যাডিশনাল টিচিংয়ে হবে নাকি হচ্ছে আজকের মডার্ন টিচিং হবে? অবভিয়াসলি মডার্ন টিচিংয়ে হবে, তাহলে ডিও হবে না। তাহলে এ বি অ্যান্ড ই হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যামাং দ্য ফলোইং ইজ ইনকারেক্ট অ্যাবাউট স্বয়ংপ্রভা? স্বয়ংপ্রভা যে 40টা ডিটিএস চ্যানেলের সমষ্টি রয়েছে, তাহলে কোনটা স্বয়ংপ্রভা সম্বন্ধে ইনকারেক্ট? ইট ওয়াজ লঞ্চ বাই শ্রী আব্দুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, আব্দুল নয়, আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ কি স্বয়ংপ্রভাটা লঞ্চ করেছিল? ভাববেন। স্যাটেলাইট ইজ ইউজড ফর টেলিকাস্টিং দ্য এডুকেশনাল কন্টেন্ট থ্রু ডিটিএস চ্যানেলস। স্যাটেলাইট ইউজ হয় না? জিস্যাট 15 স্যাটেলাইট ইউজ হয়। ওকে, দ্য ওয়েব পোর্টাল অফ স্বয়ংপ্রভা ইজ মেনটেন বাই ইনফ্লিবনেট, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত, এটাও ঠিক আছে। স্বয়ংপ্রভার যে কন্টেন্ট সেটা এনপিটেল, আইআইটিস, ইউজিসি, সিইসি, ইগনু এরা হচ্ছে কন্টেন্টগুলো প্রোভাইড করে থাকে, এটাও ঠিক আছে। তাহলে স্বয়ংপ্রভা কিন্তু আবুল কালাম আজাদ কিন্তু লঞ্চ করেনি, তাই এটাই হচ্ছে কি এখানে ইনকারেক্ট অ্যান্সার। ওকে, তো এখানে টোটাল 15টা প্রশ্ন ছিল, আপনাদের কতগুলো হলো আপনারা অবশ্যই জানাবেন। আচ্ছা, এর পিডিএফ কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। খুব তাড়াতাড়ি এর নেক্সট পার্টটি আসছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।